রসগোল্লার টেস্ট রসগোল্লার টেস্ট উনি এখন কম পাইতেছেন। আমি নির্বাচনে লড়বো, এই ক্ষেত্রে মাননীয় পরিমল শুক্লবৈদ্য বড় ভূমিকা নিয়েছেন। আজকে আমি দল ছেড়েছি, নির্বাচনে আমাকে টিকিট দেওয়া হয়নি, এই ক্ষেত্রে মাননীয় পরিমল শুক্লবৈদ্য বড় ভূমিকা নিয়েছেন। উনি দিল্লিতে গিয়ে, এখানে পারেননি, দিল্লিতে গিয়ে প্রভাব পাঠিয়েছেন, বলছেন উনি অমিয়কান্তিকে টিকিট না দিলে উনি পদত্যাগ করবেন। আর এই জন্য একজন সিনিয়র মানুষ এই হিসেবে পার্টি তার কথা রেখেছে। এখানে অনেক চেষ্টা করেছেন, চেষ্টা করে উনি ব্যর্থ হয়েছেন। দেখলেন যে সংগঠন নিহার দাসের সঙ্গে, জনগণ নিহার দাসের সঙ্গে, এখানে পারেননি, তিনি দিল্লি গিয়ে কাজটা করেছেন। আজকের দিনে একটা প্রশ্ন হচ্ছে, অনেকে ভাবতে পারে হ্যাঁ এটা সত্যি কথা যে গত উপনির্বাচনে ওনার জন্য আমি টিকিট পেয়েছি, এটা আমি স্বীকার করব, আর জীবন স্বীকার করব। উপনির্বাচনে জয়ী হওয়া মাত্র 15-20 দিন পরে তার সঙ্গে আমার দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, মানসিক দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটা কিন্তু একদিনে না, আজকের দিনে আগে ভাবতে পারে যে পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে কি হলো, সবাই তো সবটা বুঝে না, কিন্তু প্রকৃত অর্থে দ্বন্দ্ব আমার 15-20 দিন পরেই শুরু হয়ে গেছে। এই যে মডেল অঙ্গনারী সেন্টার, সেন্টারে এক একটাতে 25 লক্ষ টাকা আসে। উনি করছেন কি, নিয়ম হচ্ছে এক একজন চেয়ারম্যান, উনার একজন পকেটের মানুষ বিভাস দেবকে উনি সবগুলার চেয়ারম্যান দিয়ে দিয়েছেন। আর সিদ্ধার্থ ভট্টাচার্য ওনার ইঞ্জিনিয়ার, এই দুজনে মিলে, মানে ইঞ্জিনিয়ারের সঙ্গে চেয়ারম্যানের অ্যাকাউন্ট থাকে, উনি সবগুলার চেয়ারম্যান দিয়েছেন একজনকে। টাকা উঠে যেভাবে খুশি খরচা করে। আমি বললাম যে না, এটা তো হবে না। আমি ইঞ্জিনিয়ারকে বললাম যে না, এটা হবে না, আলাদা আলাদা চেয়ারম্যান থাকতে লাগবে। এখান থেকে আমার সঙ্গে শুরু হয়েছে। আমি এমএলএ হয়েছি, ওট টেকিং হয়েছে আমার ডিসেম্বরের 4 তারিখ। মার্চ মাসে আমাকে না জানিয়ে উনি সাইন করে উনি জমা দিয়ে দিয়েছেন, মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার জমা দিয়ে দিয়েছেন। উনি কন্ট্রাক্টরের সঙ্গে যে তার ভালোবাসা, যে সম্পর্ক, এটা উনি বলতে পারেননি। এই যে বিভিন্ন কাজে, রাস্তার কাজে কন্ট্রাক্টররা যে সম্পর্ক, যে মিষ্টির যে বান্ডিল নিয়ে আসে তার ঘরে, এটার যে স্বাদ, এটা উনি বলতে পারেননি। আমার কাছে একজন কন্ট্রাক্টর এসছে, বলছে তো আমি 34টা পিএইচি কাজ পেয়েছি, আমি কাকুকে 90টা রসগোল্লা দিয়েছি। 90টা রসগোল্লা দিয়েছে। কন্ট্রাক্টররা আসলে আমাকে বলে, আগে পরিমলদা এমএলএ ছিলেন, আমরা তো মিষ্টি দিয়েছি, আপনাকে কোন জাতের মিষ্টি দেব বলছেন। আমি বলি, আজকের দিনে একজন কন্ট্রাক্টরের নাম আমি বলি, পূর্ণম দেব করে একজন কন্ট্রাক্টর আছে। পূর্ণম দেবের 34টা কাজ চলে ধলাইতে, তার পিরিয়ডে। একজন মানুষ এতগুলো কাজ পাই কিভাবে? পূর্ণম দেবে একা 34টা পিএইচি পেয়েছে। আমাকে তো বলেছে যে আমি মিষ্টির প্যাকেট দিয়েছি, আমাকে 34টা পিএইচি পেয়েছে। এই যে মিষ্টি রসগোল্লার যে স্বাদ, উনি এটা বলতে পারেননি। উনি সবসময় চেয়েছেন যে আমাকে কন্ট্রোলে রাখতে, আমাকে রাবার স্টাম্প বানিয়ে উনি সবকিছু করবেন। কন্ট্রাক্টরের কাছে যে মিষ্টিগুলো আসে, এটা যেন উনি খেতে পারেন, এটাই চেয়েছেন। এই ক্ষেত্রে বাধা পড়েছে, তার জন্য প্রথম থেকে মানসিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। উনি প্রত্যেকটা মিটিংয়ে গেলে আমাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট অপমান করেন, আমি চুপ বুঝে সবগুলো সহ্য করেছি। আমি তার প্রশংসা করেছি, আর অমিয়কান্তি দাস তাকে অপদার্থ বলেছে। আমার চেয়ে অমিয়কান্তি কাছের হয়ে গেল, অমিয়কান্তি আজকে গলার মালা হয়ে গেছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? গত যাত্রা অমিয়কান্তি দাসকে আটকানোর জন্য আমাকে প্রার্থী করা হয়েছে। আজকের দিনে
আজকের দিনে আমি খারাপ হয়ে গেছি, ওমেকান্ত খুব ভালো হয়ে গেছে, হোয়াট ইজ দ্য রিজন? রিজন কিছু না, রিজন একটা হলো রসগোল্লার টেস্ট। রসগোল্লার টেস্ট উনি এখন কম পাইতেছেন। আমি নির্বাচনে লড়বো, আমি মনোনয়ন 23 তারিখ ভালো দিন আছে, 23 তারিখে আমি মনোনয়ন দেবো, দলাই দিবি।